প্রথমেই নিউজ বাংলার সকল দর্শকদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে এই সরস্বতী পুজো মানেই কিন্তু একেবারে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে, আর সবথেকে বেশি যেখানে হয় সেখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলগুলোতে। আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে সেন্ট প্যাট্রিক ডে স্কুল। আপনারা জানেন যে বহু ঐতিহ্যশালী একটি স্কুল, সেখানে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং ইতিমধ্যেই সরস্বতী পুজো তো শুরু হয়ে গেছে এবং এখানকার যারা টিচার স্টুডেন্ট রয়েছেন সবার মধ্যে কিন্তু উদ্দীপনা কিছু কম নেই, দেখতেই পাচ্ছেন। আর সকলে মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে, সকলে মিলে কিন্তু মায়ের কাছে, মা সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধি প্রার্থনা করছেন এবং টিচার্সরাও কিন্তু এখানে যথেষ্ট অ্যাক্টিভ সবাই। আমরাও একেবারে নিউজ বাংলার টিমও কিন্তু এখান থেকে আশীর্বাদ নিচ্ছে মায়ের কাছে, যাতে এইভাবেই নিউজ বাংলা এগিয়ে যেতে পারে এবং বলতে পারে। আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই যে সেন্ট প্যাট্রিক ডে স্কুলের কর্ণধার অনিলজি কিন্তু আমাদের সাথে রয়েছে। অনিলজি, একেবারে সকাল সকাল মানে সাদা পাঞ্জাবিতে ভীষণ সুন্দর দেখতেও লাগছে, কি বলবেন কেমন লাগছে আজকের দিনটা? কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কি বলবেন? খুব ভালো লাগছে। আজকে আমাদের স্কুলে প্রতিবারের না এবারেও আমাদের সরস্বতী পুজো হচ্ছে, যেটা আমরা প্রত্যেক বছর বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা খিচুড়ির ভোগ, পায়েসের মাধ্যম দিয়ে তাদের একটা প্রসাদ বিতরণ করা হয় এবং বাচ্চারা সকাল থেকে তারা স্কুলে এসে তারা খুবই আনন্দ করছে, হইচই, এবং বাচ্চাদের খুব ভালো। এটা বাচ্চাদের জন্যেই সরস্বতী পুজো, তারা উৎসুক হয়ে থাকে কোন দিন আমাদের সরস্বতী পুজো, স্কুলে যাব, গিয়ে সরস্বতী পুজো মায়ের আরাধনা এবং তাকে পুজো দিয়ে মানে তার থেকে আশীর্বাদ নেওয়া, যাতে ভবিষ্যতে সে মায়ের আশীর্বাদে সে আরও তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়, সেই কামনা নিয়েই তারা বাচ্চারা আসে এবং সারা বছর তারা পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই সরস্বতী পুজো কিন্তু এমন একটা পুজো যেটা কিন্তু প্রায় সকলের বাড়িতেই হয়, যারাই বাড়িতে পড়াশোনা করেন বাচ্চারা সকলের বাড়িতে হয়, কিন্তু তারপরেও দেখা যায় আপনাদের এই যে স্কুল, এখানে কিন্তু সমস্ত বাচ্চা এবং গার্জেনদের ইনভলভমেন্টটা খুব বেশি, সকলে মিলে একসাথে স্কুলে এসে আনন্দ করে এবং এই পুজোতে অংশগ্রহণ করে, কি বলবেন? দেখুন, বাচ্চারা তো প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, তারা প্রত্যেক বাচ্চাই এসছে, তারা আনন্দ করছে এবং মায়ের কাছে তারা আশীর্বাদ নিচ্ছে যে আমরা যাতে পড়াশোনাটা আরও ভালোভাবে করতে পারি আগামী দিনে। আমার মনে হয় যে এই বাচ্চারা মায়ের আশীর্বাদ নিয়ে তারা আর অনেক উঁচুতে উঠতে পারবে এবং ভালো জায়গায় পৌঁছবে। আর আমাদের প্রত্যেক কটা টিচার স্টাফ তারা এখানে এসে সকাল থেকে তারা ব্যবস্থার মধ্যে লেগে রয়েছে এবং এই দেখুন এখন ওই খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ চলছে, বাচ্চারা পুজো দিয়ে তারা এখন প্রসাদ নিচ্ছে, তারা এরপরে আবার ধীরে ধীরে তারা বাড়ির দিকে প্রস্থান করবে। খুব ভালো লাগছে যে আজকে সরস্বতী পুজো, বাচ্চারা সবাই উপস্থিত হয়েছে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে মা সরস্বতীর কৃপা দৃষ্টি না থাকলে কিন্তু কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকে চালানো একেবারেই সম্ভব হয় না এবং সেই কৃপা দৃষ্টি মানে অনেকেই বলেন, স্টুডেন্টরা গার্জেনরা অনেকেই বলছেন বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপর আছে, কি বলবেন? দেখুন, এটা তো ভালো কর্মের ফল। আপনি যদি ভালো কর্ম করেন আপনার দেখবেন ফল ভালোই পাবেন, আর আপনি নিঃস্বার্থে যদি কোনো কাজ করেন সেটা দেখবেন আপনার আগামী দিনে আপনার এর ফল আপনি দেখতে পাবেন না কিন্তু বুঝতে পারবেন। এর জন্যই বলি মানুষকে কর্ম করা উচিত, সেবা করা উচিত। আমরা যেরকম সাউ সমাজের মাধ্যমে আমরা বিগত দিনে গঙ্গাসাগর ক্যাম্পে আমরা পরিষেবা দিয়েছি, 11 দিন আমরা ওখানে পরিষেবা দিয়েছি। এরপরে আমাদের ওই সমাজেও সরস্বতী পুজো হচ্ছে, ওখানেও সব মেম্বাররা ওখানে উপস্থিত রয়েছে এবং আমরা চাই যে এইভাবেই মানুষের পাশে। এবং আগামী দিনে আমরা স্কলারশিপ 18 তারিখে আমাদের আবার স্কলারশিপ দেওয়ার আছে, আমরা স্কলারশিপ দিচ্ছি। বাচ্চাদের জন্যই করতে হবে, যারা ভবিষ্যৎ তৈরি করবে, আমাদের দেশের ভবিষ্যৎ গড়বে, আমরা তাদের ভবিষ্যৎ গড়ব, এই আমাদের আশা আকাঙ্ক্ষা। মায়ের কাছে কি চাইলেন আজকে? মায়ের কাছে এটাই চাইলাম যে মা সবাইকে শান্তি এবং সমৃদ্ধ করুক এবং সবাই বুদ্ধি দেন, তাদেরকে দেবদেবীর কাছে আমাদের আরাধনা করি যে আপনি সবাইকে সদ্বুদ্ধি দিন, যাতে আমরা সবাই ভালোভাবে কাজ করি, একসঙ্গে মিলেমিশে চলতে পারি।
স্কুলের প্রিন্সিপাল, এবং আজকের দিনটা কিন্তু স্কুলের জন্য, প্রিন্সিপাল, টিচার, স্টুডেন্ট সবার জন্য ভীষণ স্পেশাল একটা দিন। সবাই এই দিনে একেবারে মেতে থাকে আনন্দে, এবং বাচ্চাদের কাছে এটা ভীষণ স্পেশাল দিন। সেটা হচ্ছে সমস্ত যা বই খাতা থাকে সব জমা দিয়ে দেয়, মানে ছোটোবেলায় যারা এক্সট্রা বই খাতা আছে এগুলো লাগে না সেগুলোও জমা দিয়ে দেয়। কী বলবেন আজকের দিনটা কীভাবে পালন করছেন স্কুলে? এটা তো আমি ছোটোবেলা থেকে, যবে থেকে স্কুল শুরু হয়েছে তবে থেকে দেখে আসছি এই দিনটার। এভরি ইয়ার আমরা এইভাবেই সেলিব্রেট করে থাকি। আর এইবার তো এক্সট্রা স্পেশাল, কারণ এইবার ক্লাস 11 যে আমাদের স্টুডেন্টরা, ওরা পার্টিসিপেট করে জিনিসটা পুরো ডেকোরেট করেছে, ওরা পুরো অর্গানাইজ করেছে, সব কিছু ওরা হেল্প করে আমাদেরকে। এইবারটা একটু আমার বেশি স্পেশাল আছে, কারণ মানে প্রতিবার কি হয় স্কুল রেডি করে দিয়ে দেয়, স্টুডেন্টরা আসে, কিন্তু এইবার স্টুডেন্টরা পার্টিসিপেট করে যে এই জিনিসটা হয়ে পেরেছে, তো এইটার জন্য আমার জন্য আরও বেশি স্পেশাল হয়ে আছে। আচ্ছা, অনেকেই কিন্তু বলেন যে আপনার মানে চেহারার সাথে মা সরস্বতীর অনেকটা সাদৃশ্য আছে, কি বলবেন? মানে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কি বলবেন? না, থ্যাংক ইউ সো মাচ কমপ্লিমেন্টের জন্য, কিন্তু আমি বিলিভ করি সবাই যেন আমাকে সাপোর্ট করে, অ্যান্ড এই সাপোর্টের সাথে এই স্কুলটা আরও ডেভেলপ করে যাই, আরও গ্রো করে যাই, আর ওয়ান অফ দ্য টপ স্কুল ইন কলকাতা আমি ওই এমটা নিয়ে যেটা আছি ওইটা আমি পূরণ করতে পারি। কি চাইলেন আজকে মায়ের কাছে? উইশটা তো নিজের মধ্যেই রাখি, ভালো চাই বাস। হ্যাঁ, ওরা যেন সাকসেসফুল হয়, ক্যারিয়ার ওরা যা অপ্ট করে আছে, যারা এম করে আছে, ওই ক্যারিয়ারটা ওরা গোলটা রিচ করতে পারে, আর ফিউচারে আরও বেশি ভালো হাই মানে ওপরে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে এত সুন্দর সাজুগুজু করে শাড়ি পরে? আজকের দিনটা স্পেশাল শাড়ি পরার জন্য, মানে যারাই নারীরা রয়েছেন সকলেই কিন্তু শাড়ি টাড়ি পরে, এবং বাচ্চা ছেলেমেয়েরা ধুতি পাঞ্জাবি পরে চলে আসে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা তো মানে ছোটোবেলা থেকেই মানে শাড়ি পরা একটা, মানে আগে তো অত বোঝা ছিল না, বুঝতাম না, তো মা যা শাড়ি পরতো, বাট এখন নিজে থেকে রেডি হওয়া, মানে এই দিনটার জন্য ওয়েট করি আমরা। মানে সরস্বতী পুজো হচ্ছে একটা ইভেন্ট আমাদের জন্য, শাড়ি পরা মানে সাজগুজ করা, অঞ্জলি দেওয়া, এটা একটা বড় মানে আমাদের জন্য খুবই প্রিয়, মানে খুবই কাছে আমাদের জন্য। আজকে মায়ের কাছে কি চাইলেন? পড়াশোনাটা কমপ্লিট করার ইচ্ছা, আগে আমি পড়তে চাই, তো আই হোপ আমি ওই স্ট্রেংথ, ওই কারেজ, ওই মোটিভেশন আর ফোকাসটা যেন থাকে, সব সময় থাকে যেন। থ্যাংক ইউ সো মাচ।